হ্যালো স্টুডেন্টস, আমি মমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশ পেপার 1 থেকে তোমাদের ইউনিট 3 এর আরো একটা টপিক, যেটা হচ্ছে কমেডি অফ ম্যানার্স। এটা কিন্তু তোমাদের কমেডি সেকশন যেটা রয়েছে সেখান থেকে আসছে। ঠিক আছে, তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, কমেডি অফ ম্যানার্স ইজ আ টাইপ অফ কমেডি দ্যাট শোজ দ্য বিহেভিয়ার, ম্যানার্স অ্যান্ড লাইফস্টাইল অফ আপার ক্লাস সোসাইটি। এখানে অ্যাকচুয়ালি মানে সমাজের যারা আপার ক্লাস ফ্যামিলি থেকে যারা বিলং করে, তাদের যে বিহেভিয়ার, তাদের নেচার, তাদের লাইফস্টাইল, এগুলোর ওপরেই কিন্তু হচ্ছে কমেডি অফ ম্যানার্সটা আর কি বলতে চেয়েছে। ইট মেইনলি ফোকাসেস অন হাউ রিচ পিপল টক, অ্যাক্ট অ্যান্ড বিহেভ ইন সোশ্যাল সিচুয়েশন। তো যেহেতু আপার ক্লাসের মানুষদের লাইফস্টাইল, তাদের যে কথা বলা বা তাদের যে শো অফ বলো, মানে তাদের সমস্ত কিছুই কিন্তু এই কমেডি অফ ম্যানার্স এর মধ্যে পড়ছে। ঠিক আছে, দ্য কমেডি অফেন এক্সপোজেস দেয়ার প্রাইড, হিপোক্রেসি অ্যান্ড ফুলিশনেস ইন আ হিউমারাস ওয়ে। তো এই কমেডি অফ ম্যানার্সে মনে করো যে সমাজে যারা আপার ক্লাস আছে, ওদের লাইফস্টাইল বলো বা ওদের কথা বলা বা ওদের মানে অ্যাকচুয়ালি ওদের কোনো একটা নেগেটিভ সাইড বা কোনো একটা মনে করো যে এমন একটা দিক দেখানো হচ্ছে এবং সেটাকে ভীষণ হিউমারাস ওয়েতে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়। হতে পারে সেটা তাদের যে অতিরিক্ত প্রাইড বল বা তাদের যে হিপোক্রেসি সেটা, বা তাদের ফুলিশনেস, মানে মেনলি তাদের কোনো একটা বিহেভিয়ার, হিউম্যান বিহেভিয়ার বাট এ হিউম্যান নেচার, সেটাকে কিন্তু এখানে এক্সপোজ করা হয়। ঠিক আছে, দেখো, দিস টাইপ অফ ড্রামা became very popular during the restoration period in England, যেটা হচ্ছে 1660 এর পরে। হ্যাঁ, এই সময় ইংল্যান্ডে যে রেস্টোরেশন এজ চলছিল, সেই সময় কিন্তু এই কমেডি অফ ম্যানার্সটা খুব বেশি পপুলারিটি পেয়েছিল। দ্য অডিয়েন্স অ্যাট দ্য টাইম এনজয়েড ওয়াচিং দ্য উইটি কনভারসেশনস, লাভ অ্যাফেয়ার্স অ্যান্ড ক্লেভার ট্রিক্স শোন অন স্টেজ। এবার দেখবে যে সমাজে যারা আপার ক্লাস আর কি লোকেরা রয়েছে, ওদের লাইফস্টাইল নিয়ে, ওদের লাইফস্টাইল বা ওদের শো অফ, সেটা কিন্তু বাকি সবার থেকে একটু আলাদা হয়। তো তাদের এই যে লাইফস্টাইল বা তাদের জীবনে কি চলছে, তাদের যে মানে বিহেভিয়ার, এই সব কিছুকে ভীষণ উইটি ওয়েতে বা উইটি ডায়লগের মাধ্যমে কিন্তু এই কমেডি অফ ম্যানার্সের দ্বারা পারফর্ম করা হতো। ঠিক আছে, মনে করো যে তাদের যেটা লাইফে চলছে সেটা হতে পারে কোনো একটা লাভ অ্যাফেয়ার, বা মনে করো যে হয় না যে পার্টি দিচ্ছে, বা এরকম আছে যে কোনো একটা স্ট্রং, কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট মহিলাকে দেখানো হচ্ছে যে কিনা আপার ক্লাস থেকে বিলং করে এবং তার হচ্ছে কেউ নেই, সে নিজেও একা, এরকম আর কি কিছু বিষয়গুলোকে কিন্তু দেখানো হয়। ঠিক আছে, the language used in a comedy of manners is sharp, stylish and full of clever reply. তো এখানে কিছু স্যাভেজ রিপ্লাই বা এখানে কিছু কিন্তু ক্লেভার রিপ্লাইও থাকে, উইটি ডায়লগ থাকে, এবং ল্যাঙ্গুয়েজ কিন্তু ভীষণ স্টাইলিশ ওয়েতে এবং শার্প ওয়েতে রিপ্রেজেন্ট করা হয়। Characters often try to show how smart or fashionable they are. তো তাদের যে জীবনযাপন, তারা কতটা ফ্যাশনেবল, কতটা স্টাইলিশ, তারা কিভাবে তাদের লাইফটাকে কাটাচ্ছে, কতটা ল্যাভিশ ওয়েতে কাটাচ্ছে, তারা কত বেশি স্মার্ট, এগুলোকেই কিন্তু এই কমেডি অফ ম্যানার্সে দেখানো হয়। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, দ্য মেইন এইম অফ কমেডি অফ ম্যানার্স ইজ টু মক দ্য আর্টিফিশিয়াল বিহেভিয়ার অফ পোলাইট সোসাইটি। শুধুমাত্র যে তাদের গুণগুলোকে দেখানো হয় এমন না, তাদের কিছু এমন মনে করো যে তাদের কোনো মিস্টেক, কোনো ফল্ট বা তাদের কোনো নেচার, সেটাকে কিন্তু মক করা হয় বা ক্রিটিসাইজও করা হয় এই কমেডি অফ ম্যানার্সে। মনে করো যে তাদের অতিরিক্ত দেখনদারি বা নিজেকে সবার সামনে অতিরিক্ত চালাক প্রমাণ করতে গিয়ে এমন কোনো একটা ভুল স্টেপ, তো এগুলোকে কিন্তু ক্রিটিসাইজ করা হয়। The characters pretend to be honest and noble, but their real nature is selfish or silly. এরকমও দেখানো হয় যে কিছু কিছু ক্যারেক্টার গুলো যারা নিজেদেরকে ভীষণ নোবেল হিসেবে, ভীষণ অনেস্ট হিসেবে নিজেদেরকে প্রিটেন্ড করতে চায় আর পাঁচটা মানুষের সামনে, কিন্তু বাস্তবে তারা কিন্তু যথেষ্ট সেলফিশ, যথেষ্ট হচ্ছে সিলি বলো বা যথেষ্ট তাদের যে রিয়েল নেচারটা সেটা কিন্তু হাইড থাকে, এবং সেটাকেই বলতে পারো যে বের করার চেষ্টা করা হয় এই কমেডি অফ ম্যানার্সে। Many plays show husbands and wives
cheating, friends gossiping, and lovers trying to outwit each other. যেখানে আপার ক্লাস ফ্যামিলিতে, আপার ক্লাস সোসাইটির যে ব্যাপারগুলো, যেখানে হাজবেন্ড ওয়াইফ একে অপরকে চিট করছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে, গসিপ হচ্ছে ফ্রেন্ডসদের মধ্যে, কেউ মনে করো যে বাইরে লাভ অ্যাফেয়ারে কোনো থার্ড পার্সন চলে এসছে, তো এই বিষয়গুলোই কিন্তু কমেডি অফ ম্যানার্সে দেখানো হয়, যেগুলোকে আর পাঁচটা নর্মাল বা অর্ডিনারি পিপলদের প্রবলেম বলে মনে করা হয় না। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আপার ক্লাস সোসাইটিতেই বেশি হয় বলে দেখানো হয়েছে এখানে। নেক্সট হচ্ছে প্লটটা আমরা দেখব। দ্য প্লট ইউজুয়ালি মুভস ফরওয়ার্ড থ্রু উইটি ডায়ালগস রাদার দেন অ্যাকশন। এখানে অ্যাকচুয়ালি মানে প্লটটা এমনভাবে সেট আপ করা হয়েছে যেখানে কিন্তু উইটি ডায়ালগ রয়েছে এবং ওই ডায়ালগগুলোর মধ্যে আস্তে আস্তে কিন্তু গল্পটা এগোয়, মানে কোনো অ্যাকশন সেরকম ভাবে দেখানো হয় না, তার থেকে বরং মানে ডায়ালগের মাধ্যমে কিন্তু গল্পটা আস্তে আস্তে আগের দিকে বা এন্ডিং এর দিকে যেতে থাকে। The story often includes misunderstanding, disguises, secret letters and romantic triangles, যেটা বললাম যে এখানে কিন্তু আমরা এই ট্রায়াঙ্গেল ব্যাপারটা আমরা দেখতে পাই, লাভ ট্রায়াঙ্গেল যে রয়েছে, মনে করো যে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে, সেখানে সিক্রেট কোনো একটা লেটার ধরা পড়ে গেছে বা ডিসগাইজ, এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। Through these events, the writer makes fun of social rules and false manners. তো এই ব্যাপারগুলোর মাধ্যমে বা এগুলো দিয়েই কিন্তু রাইটার চেষ্টা করে যে এই সোশ্যাল রুলস বলো বা ফলস ম্যানার যেগুলো আর কি ওরা প্রিটেন্ড করে, সেগুলোকে সবার সামনে আর কি এক্সপোজ করতে কিন্তু সাহায্য করে কমেডি অফ ম্যানার্স। মানুষের যে রিয়েল ম্যানার বা রিয়েল বিহেভিয়ার, রিয়েল যে হিউম্যান বিহেভিয়ার, সেটাকেই কিন্তু এই কমেডি অফ ম্যানার্সে দেখানো হয়। তারপর দেখো এই কমেডি অফ ম্যানার্স এর কিছু আমরা ফেমাস রাইটারদের ব্যাপারে জানবো। ফেমাস রাইটার্স অফ দ্য কমেডি অফ ম্যানার্স ইনক্লুড উইলিয়াম কনগ্রেভ আছে, রিচার্ড শেরিডান আছে, জর্জ এথার্জ আছে। তো এরা হচ্ছে মেন কমেডি অফ ম্যানার্স রাইটার রয়েছে। প্লেস লাইক দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড খুব ইম্পর্টেন্ট একটা কমেডি অফ ম্যানার্স, এটা তোমরা কিন্তু হচ্ছে নেক্সট পরবর্তী সেমিস্টারগুলোতে পাবে, এটা খুব সুন্দর একটা কমেডি। আর কি আছে, দ্য স্কুল ফর স্ক্যান্ডাল, এটা আর ওয়েল নোন এক্সাম্পল। তো এগুলো হচ্ছে কিন্তু কমেডি অফ ম্যানার্স একদম আইডিয়াল এক্সাম্পল বলতে পারো। চলো তারপর দেখো লাস্ট কি বলেছে। সো কমেডি অফ ম্যানার্স ইজ আ ড্রামা that uses humor and clever speech to show the fake and foolish behavior of high society. তো যদি আমরা একটা মানে একটা ডেফিনেশন চাই, সিম্পল ডেফিনেশন, তাহলে আমরা বলতে পারি যে কমেডি অফ ম্যানার্স যেটা ধরনের ড্রামার মধ্যে একটা ড্রামাটিক ফিকশন বা ড্রামাটিক একটা ফর্ম, সেখানে হিউমার ইউজ করা হয় এবং ক্লেভার স্পিচ ইউজ করা হয় এবং সমাজে মানে হাই সোসাইটির যে ফুলিশ বিহেভিয়ার, মানুষের যে ফুলিশ হিউম্যান বিহেভিয়ার রয়েছে বা ফেক বিহেভিয়ার, সেটাকে কিন্তু তার উপরে ফোকাস করা এবং সেটাকে সবার সামনে এক্সপোজ করা হয় এই কমেডি অফ ম্যানার্সে। ঠিক আছে, চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়ো, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতেই পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়া দেখো এখানে কিন্তু কোর্স ফিটাও আমরা অলরেডি প্রোভাইড করে রেখেছি, এটা হচ্ছে মেজরের জন্য এবং এটা মাইনরের জন্য। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।